বাঁকুড়া খাদ্য সফরের আগের পর্বেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেলিয়াতোড়ের বাড়িয়া চায় দোকানের চা আর মেচা সন্দেশের গল্প। আজকের এই পর্বে আপনাদের বলবো টিউলিপ রেস্তোরাঁর স্পেশাল থালির কথা। বেলিয়াতোড় থেকে সকালে টিফিন করার পর আমাদের গাড়ির চাকা গড়ালো বাঁকুড়ার দিকে। কিছুটা এগোতেই চোখে পড়লো টিউলিপ রেস্তোরাঁ। কথা না বাড়িয়ে ঢুকে পড়লাম রেস্তোরাঁতে, সেখানকার স্পেশাল থালি ট্রাই করতে। টিউলিপ রেস্তোরাঁ রাস্তার পাশেই অবস্থিত। এই রেস্তোরাঁর বাইরেটা বেশ সুন্দর সাজানো গোছানো, সামনে গাড়ি পার্কিং করার জন্য রয়েছে অনেকটা জায়গা। ভিতরে টেবিল চেয়ার সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সঙ্গে রয়েছে এসির সুবন্দোবস্ত। রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতেই চলে এলো আমাদের আজকের স্পেশাল থালি। থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, 2 রকম ভাজা, একটা সিজনাল সবজি, মিষ্টি, দই, চাটনি এবং পাঁপড়। এবং এই থালির দাম ছিল 130 টাকা। এছাড়া আজ আমরা আলাকাটে নিয়েছিলাম কাতলা কালিয়া এবং সর্ষে পমফ্লেট। তাহলে চলুন খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আমাদের আজকের খাবারে প্রথম আইটেম হচ্ছে ডাল। বেসিক্যালি বাঙালির প্রথম আইটেম ডালই থাকে। এই ডালটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মুগ মুসুর মেশানো ডাল রয়েছে, উপর দিয়ে কুচি কুচি করে লঙ্কা কেটে দেওয়া রয়েছে, আর ওর ভিতরে কিন্তু গাজরও দেওয়া রয়েছে, একদম কুচি কুচি করে কাটা রয়েছে। নর্মাল টেস্ট, একদম ঘরের টেস্ট মুসুর ডালে। আর মুসুর ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এখানে ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজাটা একদম বাদাম ফাদাম দিয়ে তৈরি করা। খেয়ে দেখি। ঝুরি আলু ভাজা সঙ্গে মুসুর ডাল, বেস্ট কম্বিনেশন। আচ্ছা, এখানে আরও যে দুটো ভাজা রয়েছে, একটা হলো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজার টেস্ট তো আলাদাভাবে কিছু বলার নেই, যেরকম তেতো টেস্ট হয় ঠিক সেই টেস্ট। এখানে কিন্তু লেবু দিয়েছিল, একটু লেবু নিয়ে নিই। ডাল দিয়ে লেবু না হলে ঠিক জমে না ব্যাপারটা। লেবু দিলে না ডালের টেস্টটা একটা আলাদা লেভেল পায়। আচ্ছা, সঙ্গে এখানে কিন্তু রয়েছে বেগুনি, ছোট্ট করে কাটা বেগুনিটা। ভিতরে একটা ভালো বেসনের ব্যাটার রয়েছে, আর বেগুনি যেরকম নর্মাল টেস্ট হয় সেরকম। এক কথায় ডাল, ভাত, ঝুরি আলু ভাজা আর বেগুনি সব মিলিয়ে একটা ঘরোয়া খাবার। বাঁকুড়ার থালিতে আলু পোস্ত থাকবে না তাই আবার কখনো হয় নাকি? আমাদের থালির পরবর্তী আইটেম ছিল আলু পোস্ত, যেটা খেয়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আলু পোস্ততে কিন্তু বেশ ভালো রকম পোস্ত চোখে পড়ছে। একটু মাখিয়ে নিলাম। আলু পোস্তর বেশ একটা টেস্ট রয়েছে, মানে পোস্তর ফ্লেভার রয়েছে, সঙ্গে যে ঝাল ফ্লেভারটা না, এখানে ঝালটা কিন্তু বেশ ভালো পরিমাণে মুখে পড়ছে। সেটা ডাল খেলাম, ডালেও ঝাল পেয়েছি আমি, আর যে আলু পোস্ত খাচ্ছি এটাতেও কিন্তু বেশ ভালো রকমের ঝাল মুখে পড়ছে। আলু পোস্তর সঙ্গে একটু বেগুনি, আলু পোস্তর ঝাল ফ্লেভার, বেগুনের হালকা একটু নোনতা নোনতা ফ্লেভার, সব মিশিয়ে কিন্তু মানে যে ডিশটা বেশ ভালো, বেশ সুস্বাদু। আলু পোস্তটাও কিন্তু আমার হেভি সুস্বাদু লেগেছে। ডাল আর আলু পোস্ত দিয়ে খাওয়া তো শেষ করলাম, এবার ট্রাই করলাম আমাদের সিজনাল সবজি মোচা। তবে মোচাটা দেখে প্রথমে আমি এঁচড় ভেবেছিলাম, কিন্তু পরে টেস্ট করে বুঝলাম এটা মোচা। এইটা হচ্ছে মোচা। এবারে আমি প্রথমে এটা দেখে ভেবেছিলাম যে এটা হচ্ছে এঁচড়, কিন্তু পরে একটুখানি খেয়ে দেখলাম, জাস্ট একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম এটা এঁচড় না, এটা হচ্ছে মোচা। মেনলি আমাদের বাড়িতে মোচা হয় একদম শুকনো শুকনো করে ঘন্টর মতো হয়, বাট এখানে একটা ঝোল ঝোল স্ট্রাকচার রয়েছে, বেশ কষিয়ে করা হয়েছে, বোঝা যাচ্ছে একটা রিচনেস কিন্তু মোচাটার মধ্যে যেন রয়েছেই। খেয়ে দেখি। মোচাটার মধ্যে না একটা বেশ কি বলবো, একটা রিচ ব্যাপার রয়েছে, গরম মশলা দেওয়া রয়েছে, সঙ্গে একটা হালকা মিষ্টতা রয়েছে। এই মোচাটা সত্যি বলছি, এই মোচার যে তরকারিটা ওনারা করেছেন, এই মোচাটা মেনলি রুটি দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগবে। আমি মোচাটা আর ভাত দিয়ে খাচ্ছি না, তার কারণ এই থালি আইটেম ট্রাই করতে গেলে এরকমই হয়, প্রচুর আইটেম হয়ে যায়। তো এই মোচাটা আমি শুধুই খাই, কিন্তু মোচাটা কিন্তু আমার খেতে হেভি লাগছে। মোচা দিয়েছে, আলু দিয়েছে,
সিরিয়াস বলছি, মোচাটা না জাস্ট অমাইক লাগছে খেতে। এরকম মোচা আমি কোনোদিন খাইনি, আমি কিন্তু এই প্রথম খেলাম। এবার আমরা টেস্ট করলাম আলাকাটা নেওয়া আমাদের দুটো আইটেম, কাতলা কালিয়া এবং সর্ষে পমপ্লেট। ঝোলের কিন্তু একটা বেশ ভালো টেস্ট রয়েছে, যেটা ঘরোয়া ঝোলের টেস্ট হয় ঠিক সেই ধরনের একটা টেস্ট রয়েছে। মাছটা দেখুন, মাছটা মোটামুটি খারাপ আমি বলতে পারছি না, বাট মাছটাকে যে খুব ভালো বলবো আমি সেটাও না, মোটামুটি একটা রেস্টুরেন্ট হিসাবে ওকে, মোটামুটি। খুব ভালো বলতে পারছি না, আবার একদম খারাপ তাও বলতে পারছি না। তবে যেটা বলার সেটা হচ্ছে ঝোলটাতে কিন্তু একটা ভালো টেস্ট আমি পাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের পমফ্লেট মাছ, আর পমফ্লেট সর্ষেটা দিয়ে আমরা কিছুটা ভাত মাখিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি। আর সর্ষের একটা বেশ ভালো ঝাঁঝালো ফ্লেভার আপনার মুখে পড়বে। আর সর্ষের যে গ্রেভিটা না, সেই গ্রেভিটা কিন্তু বেশ ভালো টেস্ট রয়েছে, একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে এখানে। কাঁচা লঙ্কা কিন্তু ওনারা চিড়ে দিয়েছিলেন, তো একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে সর্ষেটার, মানে সর্ষের গ্রেভিটার মধ্যে। আর পমফ্লেট মাছটা একটু খেয়ে দেখি। এই হচ্ছে মাছটা। পমফ্লেট মাছের যে টেস্ট, সেই টেস্ট ভরপুর পরিমাণে আছে। আচ্ছা, আর একটা কথা, এই পমফ্লেট মাছটা দিয়ে যখন গ্রেভিটা তৈরি করা হয়েছে, পমফ্লেট মাছের যে একটা ফ্লেভার, নিজস্ব ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এই ঝোলের মধ্যেও ভালোভাবে মিশে আছে, যার জন্য যখন আপনি যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা দিয়ে যখন ভাতটা মাখাবেন না, তখন প্রত্যেকটা বাইটে বা প্রত্যেকটা গ্রসে আপনার পমফ্লেট মাছের যে ফ্লেভার সেটা কিন্তু আপনার মুখে পড়বে। সবশেষে আমি ট্রাই করলাম চাটনি, পাঁপড়, মিষ্টি এবং দই। সত্যি বলতে চাটনিটা ছিল অতুলনীয় এবং দই মিষ্টির স্বাদ যেরকম হয় ঠিক সেই রকম ছিল। সব মিলিয়ে আজকের নিরামিষ থালির প্রতিটা পদ বেশ ভালো থাকলেও মাছ দুটো আমাকে নিরাশ করলো। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।